গৃহস্ত্রী মানুষের কাছে শাঁখা, সিঁদুর, আলতা এগুলোই হচ্ছে সাজের প্রধান এবং অন্যতম উপকরণ। আর তার উপরে যদি বাড়িতে থাকে পুজোর অনুষ্ঠান, তাহলে তো কোনো কথাই নেই। সকাল সকাল একদম সিঁদুর আলতা পরে একদম গৃহিণীর মতন সাজগোজ করে কিন্তু কাজে লেগে যেতে হয়। এটাই হচ্ছে বাঙালি পরিবারের নিয়ম। আসলে গৃহস্ত্রী মানুষের কাছে সাজের জন্য অন্য কিছু লাগে না, একটু সিঁদুর, একটু আলতা হলেই কিন্তু সাজটা সম্পূর্ণ হয়ে যায়। আর যেহেতু আজকে বাড়িতে সকাল সকাল বাবা মহাদেব আসবেন, সেজন্যই সাজগোজ করে রেডি হয়ে গিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন থেকে সাথী নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি মিনি ব্লগ। সকাল সকাল স্নান সেরে দেখো একেবারে রেডি হয়ে গিয়েছি। এই যে দেখো আমাদের মন্দিরের তলাটা, ঠাকুর তলার এই জায়গাটা গোবর দিয়ে আমার শাশুড়ি মা একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এখন দেখো ঘড়ির কাঁটাতে ওই যে 6:40 মতন হতে যায়। তার আগেই কিন্তু আমার স্নান দান করে রেডি হয়ে গিয়েছি, যেহেতু আজকে বাবা মহাদেব বাড়িতে আসবেন। বৈশাখ মাসের শেষেই থাকে আমাদের এই কিন্তু বাবা মহাদেবের পুজো, ধর্মচড়ক যেটাকে বলা হয়, তো সেটাই। তো দেখো তার জন্য আগে বাড়িতে পুজো দেবো বলে ঠাকুরের বাসনগুলো পুকুর পাড়ে নিয়ে চলে গেলাম। পুকুর পাড় থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে এনে তারপরে দেখো গাছ থেকে ফুল তুলে নিচ্ছি। আজকে অনেক ফুল তুলবো, যেহেতু ঘরে পুজো হবে। আর বললামই তোমাদের, আমাদের ওই যে তুলসী মন্দিরের ওই তলাতে বাবা মহাদেব আসবেন, তো তার জন্যও ফুল তুলতে হবে। ওই জন্য চারিদিকটা ঘুরে ঘুরে অনেক ফুল তুলছি, যেহেতু সারা গ্রামেই বাবা মহাদেব আসবে প্রত্যেকের বাড়িতে, ওই জন্য সকলেই কিন্তু সকাল সকাল ফুল তুলছে। তো দেখি আমি কতটা ফুল পাই। খুব বেশি ফুল পাবো না, কারণ সকাল থেকেই সবাই তুলে নিচ্ছে। এই যে দেখো গাছের উঁচুর দিকটায় না অনেক ফুল ফুটে আছে, তো এক এক করে নামিয়ে নামিয়ে ফুলগুলো পেরে নিই যতটা পারবো আর কি। কারণ কি বলতো, বেশি উঁচুতে হাত পায় না। তো দেখো সাদা ফুল, বেলপাতা, হ্যাঁ, তারপরে যে নয়নতারা, যা ফুল পেয়েছিলাম, জবা, সব তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখো এবার বাড়িতে যাচ্ছি। চুলটা এবারে খুলে শুকিয়ে নেবো, বাবা আসার সময়ও হয়েছে। বাবা মহাদেব কিন্তু একদম সকাল সকাল বেরিয়ে পড়বে, যেহেতু আজকে নীল ষষ্ঠী। চৈত্র মাসে চড়ক যেমনই হয়, এই বৈশাখ মাসের শেষে যে চড়কটা হয় ঠিক একইভাবেই হয়। তো দেখো আমি এই যে ঠাকুরতলাটা একদম ভালো করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এক এক করে অনেক কিছু জিনিস লাগবে, ঘি, মধু, গঙ্গা জল, ফুল, বেলপাতা, প্রসাদ, ভোগ, বাতাসা, সবটাই আর কি পুজোর যা যা লাগে। আর বাবা মহাদেব যেহেতু আমাদের বাড়িতে আসছেন, একটা অন্যরকম আনন্দ, বেশ ভালো লাগে জানো তো। আমাদের ঘরের পেছনেই আর কি পুজোটা হয়, চড়কটা হয় আর কি। তো তোমাদেরকে অবশ্যই পরের ব্লগে দেখাবো। তো তোমরা কিন্তু যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো সে যাই হোক, দেখো তারপরে ঘরের পুজোটা আমার দেওয়া হয়ে গেল। স্নান সেরে সমস্ত জিনিসপত্র গোছানোর একটা আনন্দই আলাদা। সকাল সকাল সমস্তটা করে নিয়েছি, ঘরে পুজো দিয়ে দিলাম। আর দেখো এই যে মন্দিরের তলাতেও আমি ফুল, তারপরে ধূপ, সব কিছু দিয়ে গুছিয়ে নিলাম। এবারে কিন্তু ঠাকুরের জন্য ভোগ কাটবো।